আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। ভিন্ন রকম পটেটো বল ফ্রেঞ্চ ফ্রাই খুবই সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তাছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করার জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা অনেকেই বাজার থেকে আলু কিনে নিয়ে আসলে বড় আলু উপর দিয়ে ভালো থাকে, কিন্তু ভিতর দিয়ে একটু কালচে টাইপের থাকে। অনেক সময় সিদ্ধ হতে চায় না আলুগুলো। তাই এইভাবে যদি একটু আলুর মাঝখান দিয়ে কেটে নেন তাহলে আর কখনোই সিদ্ধ হওয়ার সমস্যা থাকবে না। খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমার আলুটা এরকম হয়েছিল, তাই আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো আলুই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। একটি বলে পানি নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যাতে আলুতে কোনো কষ না থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলোকে। আমি একটু হাত দা কচলে ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরও 2-3 বার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু বেশি সিদ্ধ করতে হবে যাতে সফট হয়। আবার আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটি মিক্সিং বলে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি দেখে যদি বাসায় ট্রাই করেন তাহলে খেতে খুবই ভালো হবে, খুব পারফেক্টভাবে বানাতে পারবেন। এখন একটি হ্যান্ড ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুতে যাতে কোনো দানা দানা না থাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। এই মশলাটা আমাদের সকলের ঘরেই থাকে। তাছাড়া দোকানে যে কোনো দোকানে 5 টাকা দিয়েই কিনতে পাওয়া যায়। এই মশলাটা দিলে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এখন একটি চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। আমার চামচ দিয়ে মাখানো হচ্ছিল না, তাই একটু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমরা সব সময় যেরকম রুটি বা পরোটা খাই সেরকমই একটি ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু হাতে তেল ব্রাশ করে একে একে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে। এভাবে আপনারা একটু ছোট ছোট করে নিয়ে বল বানিয়ে নেবেন। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিয়েন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবগুলো বল আমি এভাবে বানিয়ে নিব। সবগুলো বল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যানে তেল গরম করে একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলাটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে, উপর দিয়ে মচমচে হবে। হাই আঁচে ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতর দিয়ে খুব ভালো করে ভাজা হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে আরেক পিঠও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর কালার আসছে। চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ক্রিস্পি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলাটাকে যদি মিডিয়াম টু লোতে রেখে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজেন তাহলে উপর দিয়ে ক্রিস্পি মচমচে হবে। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার বল ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন উপর দিয়ে কতটা মচমচে, ভিতর দিয়ে খুব সফট। ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি খুবই পছন্দ করবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। তাছাড়া অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়।
সবাই পারবে এই রেসিপিটি বানাতে, খুবই সহজ। যে কখনো কিছু না বানাতে পারে সেই রেসিপিটি খুব ভালো মতো বানাতে পারবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ এই রেসিপিটি।